আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে অনেক মনে কষ্ট নিয়ে প্রবাসের বিষয়ে কিছু কথা বলবো। সো যারা শোনার আগ্রহ প্রবাস আসতে চাচ্ছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বিকজ আমাদের কিছু কষ্টের কথা আর কি, এই আর কি। যে প্রবাসীগুলো আমার ভিডিওটা দেখবেন সবাই কমেন্ট করবেন আসলে কি সত্যিই বলছি কিনা আমি, ঠিক আছে? সো প্রথম মিস্টেক হচ্ছে আমার লাইফে সবচেয়ে আমি একটা বড় ভুল করছি, যেটা হচ্ছে এই সৌদি আরবে আসার পর যেটা মনে হয় আর কি, আমি বাংলাদেশের একজন মানুষ, আমি একটা বাংলাদেশের মানুষ। এই জন্য আমার সর্বপ্রথম ভুল, আমি বাংলাদেশে কেন জন্মগ্রহণ করছি, আমার ন্যাশনালিটি কেন বাংলাদেশি হয়েছে। আমি আজকে গত 15 দিন ধরে, বিকজ এমনই হবে, এমন 15 দিন ধরে আমি কি করছি, বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি জবের জন্য, বড় বড় যে কোম্পানিগুলো হয় এগুলোর ভিতর। অ্যান্ড কয়েকটার ভিতরে আমি সিলেক্ট হওয়ার খুবই কাছাকাছি যেও সিলেক্ট হই না। কেন জানেন? শুধুমাত্র আমার ন্যাশনালিটি বাংলাদেশ বলে। ওরা বাংলাদেশে কেমন চোখে দেখে আমি আপনাকে বলি। সৌদিয়ান বা অন্যান্য যে দেশিগুলো থাকে, বেশিরভাগ মোদের অন্যান্য দেশের হয়। আপনি যদি ভালো ইংলিশ বলতে পারেন, ভালো আরবি বলতে পারেন, তাও কোনো লাভ নেই, বিকজলি বাংলাদেশকে ওরা এমন একটা চোখে দেখে, যেটাকে আমি বলি ময়লা, যে পরিষ্কারের যে কাজগুলা, রাস্তাঘাটে যে ময়লা পড়ে থাকে, এটাকে এই দেশে বলা হয় বলদিয়া, ঠিক আছে? সো বাংলাদেশের যে বলদিয়ার এখানকার যে কাজটা, বাংলাদেশে যে বাইরা, ওরা বেশিরভাগ টাইমে কি করে, কাজ না পেয়ে বলদিয়ার কাজটাই করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওরা কি কোন চোখে দেখে বাংলাদেশকে? একমাত্র বাঙালি বা ন্যাশনালিটি শোনার পরে ওরা কী করে, বাংলাদেশে ওরা তো বলদিয়া, ওরা ময়লা, ওরা ভালো না, ওরা পায় পরিষ্কার থাকে না, ওরা হচ্ছে ময়লা মানুষ, ওদেরকে এই পোস্টগুলোতে জবে নেওয়া যাবে না। আপনার কোয়ালিফিকেশন আছে, আপনি কাজ জানেন, তাও অনেক সময় আপনি পাবেন না। কেন পাবেন না? শুধুমাত্র আপনি বাংলাদেশি বলে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় ভুল যেটা হচ্ছে যে জব না পাওয়ার। এখন সৌদি আরবে যে একটা পরিস্থিতি, জব আসলে পাওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বেশি কষ্টকর। বাংলাদেশের বাইরে এই জবগুলো এখন টোটালি পাচ্ছে না, বাংলাদেশের বাইরে এখানে সবচেয়ে বেশি বেকার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলি দেন এখানে জব না পাওয়ার আরও একটা কারণ আছে। আপনি কাজ জানেন, জানে আসার পরে আপনার একটা কাজ খুঁজবেন, কাজে একটা জয়েন করবেন, সেক্ষেত্রে কি হবে, আপনাকে আরেকজন বাঙালির কাছে সাহায্য নিতে হবে। কারণ আপনি আসছেন ফ্রি ভিসায় আসার পরে আপনি এখানে কোনো রকমের আপনার হাতে কাজ নেই, বা আপনার আত্মীয় স্বজন নেই, বা আত্মীয় স্বজন আছে ওনারা কাজ খুঁজতে পারছে না। সেক্ষেত্রে কি হবে, আপনাকে কাজ খুঁজতে গেলে একটা বাংলাদেশের যে ভাইগুলো আছে ওদের থেকে হেল্প নিতে যাবেন। ওই হেল্প নেওয়ার সময় আপনাকে ওইখানে আরও একটা মুহূর্ত, কষ্টকর মুহূর্ত পার করতে হবে। কি কষ্টকর মুহূর্ত? ওই বাঙালি ভাইটাই আপনাকে হেল্প করবে, তবে ওনাকে বাংলা টাকায় 30,000, 40,000, 50,000 বা এখানকার যে রিয়েল অনুসারে ওনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, যেটা হচ্ছে এক কথায় বলা যায় ঘুষ। ওনার কাছে যে চাকরিটা আছে, ওনার চাকরিটার জন্য ওনাকে বিনিময়ে সৌদিয়ান ওনার কাছে কোনো টাকা নেবে না, কিন্তু উনি একটা লোককে নিয়ে আসবে, উনি একটা বাংলাদেশি বাইকে জয়েন করাবে, কিন্তু উনি ওই বাংলাদেশি বাইকের কাছ থেকে কী করে, সার্চ করে 1,000 রিয়াল, 2,000 রিয়াল, বাংলা টাকা 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত ওরা চার্জ করে বসে। একটা লোক 5 লক্ষ টাকা খরচ করে ফ্রি ভিসা আসার পরে সেক্ষেত্রে আবার 50,000 টাকা ও কই থেকে দিবে? এ হচ্ছে একটা বিষয়, ঠিক আছে? কাজ না পাওয়া। যে বাংলাদেশি ভাই যারা আছেন তারাই কি করছে, বাংলাদেশি ভাইকে গোয়া মারটা দিতেছে, ঠিক আছে? বাংলা কথা যেগুলো ওইগুলো বলছি, গোয়া মাইরা দিতেছে, যেটাকে বল পিছন থেকে বাঁশ দিচ্ছে। অন্যান্য দেশে আপনার যে লোকগুলো সৌদিয়ান, ওরা কিন্তু টাকা নেয় না, বাংলাদেশি ওরাই বলে যে আমি ওর থেকে টাকা নিয়ে দিব আপনাকে, আপনি 200 রাখবেন, আমি 300 রাখবো, আমি 300 রাখবো, আপনি 200 রাখবেন। এভাবে করে ওরা ওই সৌদিয়ানদেরকেও আস্তে আস্তে নষ্ট করতেছে, বুঝতে পারছেন? এই কারণে কেউ এখন জবে জয়েন করতে পারছে না। যারা জয়েন করতেছে তারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে জয়েন করতেছে, এবং এর পাশাপাশি কি হচ্ছে, অনেক লোক আছে যারা টাকা দিয়েও চাকরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ অনেকগুলো দালাল বেড়ে গেছে। দালাল মানে কি? বাটফার, ঠিক আছে? টাকা নিচ্ছে চাকরি দিবে বলে, সেক্ষেত্রে চাকরি দিচ্ছে না, এমনও হচ্ছে। দেন চাকরি পাওয়া গেলেও অনেক কষ্ট জয়েন করতেছে, সেক্ষেত্রে বাঙালিরা কি হচ্ছে, প্রতারিত হচ্ছে, স্যালারি মাসে স্যালারিটা ভালো করে দিচ্ছে না, এইসব অনেকগুলো ফেস করতেছে যারা সৌদি আরবে আছেন। আশা করি সবাই ভালোভাবেই জানেন। যে আমার এখানে কমেন্ট করবেন যদি সৌদিয়ান কেউ থেকে থাকেন বা প্রবাসী কেউ দেখে থাকেন, আসলে কি সত্যি কিনা আমি যে কথাগুলো বলছি।
সো যারা সৌদি আরবে বা আসবেন তারা অবশ্যই একটা বা দুইটা চিন্তা ভাবনা কথাগুলো মাথায় রেখে তারপরে আসবেন, যে এখানে আসার পরে শিওরলি যদি আপনার জব রেডি থাকে তাহলে আপনি আসেন, না হয় আসার কোনো দরকার নেই। কারণ না আসলে আপনাকে থাকা নিয়ে খাওয়া নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এবং আপনারা যদি লোন করে আসেন সেক্ষেত্রে ওই লোনের টাকাটা সময় মতো বাড়িতে দিতে পারবেন না, ব্যাংক থেকে লোক এসে আপনার বাড়িতে হাজির হবে। বুঝতে পারছেন আপনারা? সো আমি যে কথাগুলো বলছি এগুলাই টোটালি অন্য পথে নেওয়ার কোনো কিছু নেই, এগুলাই সত্য। এগুলো মাথায় রাখবেন আসার আগে, অ্যান্ড ফ্রি ভিসা আসার আগে আশা করি ভাববেন, ভেবে চিনতে তারপরে আসেন। আমি গত 5 মাস থেকে বেশি হয়েছে সৌদি আরব আসছি, বিকজ এই সৌদি আরবের অবস্থাগুলো দেখতেছি। আমি 2 মাসের মতো জব করছি অলরেডি একটা রেস্টুরেন্টে পিক আপ পোস্টে, সেক্ষেত্রে ওইখানে স্যালারি ভালো করে দিচ্ছে না। তা আমি চাইতেছি ওইখানে জব রানিং থাকাকালীন অন্য একটা জবে অ্যাপ্লাই করার জন্য। এই অ্যাপ্লাই করতে এসেই প্রথমত এগুলো আমি ফেস করতেছি, এবং আমি প্রথম 2 মাস জব করার এই যে জবে রানিং আছে ওই জব করার আগেও আমি কি করছি, ওইখানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি, ওই ক্ষেত্রেও বাঙালি ওনারা অ্যালাউ করে না। আমি বড় বড় একটা 5 স্টার হোটেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে সিলেক্ট হওয়ার পরেও আমার চাকরি ওখানে শুধুমাত্র 5000 রিয়াল চার্জ করছে। এক বাঙালি আমাকে বলে যে উনি আমি ইন্টারভিউ আমি তোমাকে ইন্টারভিউর জন্য সব কিছু করে দিছি, ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাইছি আমি, উনি শুধু জাস্ট আমাকে একটা লিঙ্ক দিছে অনলাইন লিঙ্কটা কানেক্ট করে আমার এই ক্যামেরাটা উনি ম্যানেজারের কাছে পাঠাইছে। এর জন্য ওনাকে আমি দিতে হবে 5000 রিয়াল, বাংলা টাকা যেটাকে বলে 1,80,000-এর কাছাকাছি। বিকজ 1,80,000 না, 75-70 বা 50 এমন হবে, 1,50,000 টাকার মতো। জাস্ট উনি আমার লিঙ্কটা ওইখানে নিয়ে দিয়েছে। বিকজলি ইন্টারভিউ দেওয়ার পরে আমি সিলেক্ট হয়েছি, আমার সাথে ভালো একটা কথা হয়েছে, কথা হওয়ার পরে উনি আমার কাছ থেকে একটা চার্জ করছে, বিকজ আমি দিতে পারিনি। পরবর্তীতে উনি অন্য একটা লোককে ইন্টারভিউ দিয়ে ওই এভাবে করে টাকা নিয়ে ওনাকে জয়েন দিয়েছে, আমাকে আর জয়েন দেয় নাই। কেন? শুধুমাত্র ওই বাঙালি বাইটার কারণে। ঠিক আছে? এখন এখানে আপনি ভালো জব পাওয়ার কোনো চান্সই টোটালি নেই। আপনি একটা কম্পিউটার অপারেটর, আপনি কম্পিউটারের কাজ জানেন, ইংলিশ জানেন, আপনাকে ভালো কোনো চাকরি আপনি সহজে পাবেন না। আপনার ওই পরিস্থিতি অনুসারে যেতে হলে আপনাকে খুব নিচ থেকেই বাঙালির জন্য সিলেক্ট বরাদ্দ অন্যান্য দেশ যারা আছে তারা কিন্তু ওনাদের একটা লোক নিয়ে এসে ভালো একটা পোস্টে বসানো ট্রাই করে, কিন্তু বাঙালিরা কি করে, একটা লোককে কাজ দেওয়ার আগে ওনাকে ওইখানে হয়রানি করে মেরে ফেলে। ঠিক আছে? কয়েকটা হয়রানি এমনও আছে এখানকার আপনার চাকরি দেবে বলে নিয়ে আসে। দেখুন আপনার হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা, বা এখানে হচ্ছে যেমন জেদ্দা থেকে রিয়াদ থেকে জেদ্দা, এই পর্যন্ত নিয়ে আসার পরে ওর থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয় না। টোটালি একটা হয়রানির সম্মুখীন হতে হয়। টাকা নিয়ে চাকরি দেয় না, এমনিতে এখানে আসার পরে টাকা নেই, সেই ক্ষেত্রে আবার টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পরে যেমন চাকরি না দেয় সেই ক্ষেত্রে ওনার হালতটা কেমন হইতে পারে চিন্তা করছেন? এখানে আসার পরে বলদিয়ার কাজ কেন করতে হয় এখন বুঝতেছেন? বলদিয়ার কাজ যেই কাজটা সামনে পায় ওই ক্ষেত্রে ওই কাজটা করে ওদের জীবন চালাতে হয় বাংলাদেশি ভাইদেরকে। সো বাংলাদেশি ভাইরা আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করাটা একটা বড় পাপ, আর এখানে আসার পরে বাংলাদেশি বলাটাও একটা লজ্জাজনক বিষয়। বাংলাদেশি বললে আপনি চাকরি পাবেন না। প্রথমত অনেকে বাংলাদেশি এখানে ভালো ভালো পোস্টে আছে যারা হচ্ছে বাংলাদেশি প্রমাণ এটা দিয়ে ওনারা বলে যে আমি পাকিস্তানি বা আমি ইন্ডিয়ান, কারণ ওইখানে বেশিরভাগ লোকেই উর্দু হিন্দি কথা বলতে পারে, ওরা হিন্দিতে কথা বলে যে আমি ইন্ডিয়ান। বিকজ ওরা ইন্ডিয়ান বলে, ওদের আশপাশে যারা কাজ করে সবাই জানে ইন্ডিয়ান, কিন্তু কাগজে কলমে বা ম্যানেজার যে ওই শুধুমাত্র জানে উনি যে বাংলাদেশি। বুঝতে পারছি? এখন যারা প্রবাসী এসেছেন তারা আমার এখানে কমেন্ট করবেন, জানাবেন আমি কি সত্যি বলছি কিনা। আর যারা প্রবাসে আসতে চাচ্ছেন তারাও অনেক ভেবেচিন্তে তারপরে প্রবাসে আসবেন। ঠিক আছে? গুড লাক সবার জন্য।